মধ্যরাতে দেয়া ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ২৬ দিনের অনশন ভেঙেছেন আন্দোলনের অন্যতম মুখ সমাজকর্মী সোনম ওয়াংচুক। ভিডিও বার্তায় মোদি বলেন, সরকারের সবচেয়ে বড় দায়িত্ব ছিল শিক্ষার্থীদের একটি বছর নষ্ট হতে না দেয়া। তাই দ্রুত পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে এবং প্রায় ২২ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব হয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ফাস্ট ট্র্যাক আদালত গঠন ও কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইনের খসড়া শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। এরপর তা সংসদে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। এদিকে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। এ সময় তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান।